ওম শান্তি। আজকের প্রাতমূর্লি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, এই আত্মরূপী জ্যোতিতে জ্ঞানযোগের ঘৃত ঢাললেই জ্যোতি প্রজ্বলিত থাকবে। জ্ঞান আর যোগের কন্ট্রাস্ট ভালোভাবে বুঝতে হবে। আজকের মুরলির প্রশ্নে বাবা বলছেন, বাবার কার্য প্রেরণার দ্বারা সম্পন্ন হতে পারে না, তাকে এখানে আসতেই হয়। কেন? উত্তরে বাবা বলছেন, কেননা মানুষের বুদ্ধি সম্পূর্ণরূপে তমপ্রধান হয়ে গেছে। তমপ্রধান বুদ্ধি ঈশ্বরের প্রেরণা অনুভব করতে অক্ষম। সেই জন্য বলা হয়, আকাশ সিংহাসন ছেড়ে নেমে এসো। আজকের গীতে বাবা বলছেন, ছেড়ে দাও আকাশ সিংহাসন, এই ধরিত্রীতে নেমে এসো। ওম শান্তি। ভক্তরা এই গান রচনা করেছেন। বলা হয়, আকাশ সিংহাসন ছেড়ে এসো। আকাশ তো এখানে, এটাই হলো থাকার জায়গা, লৌকিক দুনিয়া। আকাশ থেকে তো কোনো কিছু আসতে পারে না। বলা হয় আকাশ সিংহাসন। আকাশ তত্ত্বে আমরা থাকি, বাবা থাকেন মহাতত্ত্বে, তাকে ব্রহ্ম বা মহাতত্ত্ব বলা হয়। বাবা ওখান থেকে এসেই আমাদের আত্মাদের জ্যোতি প্রজ্বলিত করছেন। বলা হয়, অন্ধের সন্তান অন্ধই হয়, জ্ঞানের সন্তান জ্ঞানদীপ্তই হয়। মায়ারূপী রাবণ সকলেরই রাবণের বুদ্ধি, আমাদের এখন ঈশ্বরীয় বুদ্ধি। বাবা এসে আমাদের জ্যোতিকে প্রজ্বলিত করেন, প্রেরণার দ্বারা হয় না, তাই না? বাবার জ্ঞানের দ্বারা আমরা এখন বিচক্ষণ বুদ্ধি হয়ে উঠছি। বাবাকে স্মরণের দ্বারা আমরা বাবার সাথে যোগযুক্ত হচ্ছি। আমরা আত্মারা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করি। আমাদের বাচ্চাদের কর্তব্যই হলো বাবাকে স্মরণ করা। ওরা হলো লৌকিক আর ইনি হলেন পারলৌকিক পিতা। নিজেকে আত্মা মনে করে আমি আত্মা, বাবাকে স্মরণ করি। আমি আত্মা, বাবাকে স্মরণের যথার্থ তৈরি করি। যোগের দ্বারা আমি আত্মার বিকর্ম বিনাশ হচ্ছে ও সকল কর্মেন্দ্রিয় শান্ত হয়ে যাচ্ছে। আমি আত্মা যা জ্ঞান প্রাপ্ত করছি তা সম্পূর্ণরূপে আত্মার মধ্যেই রয়েছে। বাবা হলেন যোগেশ্বর, তিনি আমাদের স্মরণ করতে শেখান। এই স্মরণ শেখান যিনি, তিনি হলেন আমাদের শিব বাবা। তিনি হলেন নিরাকার, শরীরের আধার নিয়ে আমাদের জ্ঞান শোনান। বাবার জ্ঞান এই সৃষ্টিচক্রকেই বলা হয়। আমরা আত্মারা হলাম বাবার সন্তান, মামেকম স্বর্ণম, অর্থাৎ সর্বদা বাবাকেই স্মরণ করে চলি। আমরা জানি যে আমরা হলাম আত্মা, আমাদের ঘর পরম ধামে। প্রতিটি আত্মায় নিজের পাঠ পেয়েছে। ভক্তি হলো রাত আর জ্ঞান হলো দিন। আমাদের আত্মার পিতা শিব বাবাকে স্মরণের দ্বারাই আমরা পবিত্র হয়ে যাচ্ছি। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই হলো চক্র। আমি আত্মা বিন্দু, বাবাও বিন্দু, এভাবেই আমি আত্মা বাবাকে স্মরণ করে চলেছি। আমি আত্মা যোগেই মশগুল থেকে উচ্চপদ প্রাপ্ত করছি। কর্মেন্দ্রিয় সম্পূর্ণরূপে শীতল হয়ে যাচ্ছে। দেহ সহ সব কিছু ভুলে গিয়ে দেহি অভিমানী হয়ে উঠছি। আমরা হলাম অশরীরী, এখন ঘরে ফিরে যেতে হবে। শরীর তো ছাড়তেই হবে, পার্ট প্লে করেছি, এখন ঘরে ফিরে যাব। আমি আত্মা বিন্দু, বাবাকে স্মরণের দ্বারা 21 জন্মের উত্তরাধিকারী প্রাপ্ত
করছি। আমি আত্মা বাবাকে স্মরণের দ্বারা শতপ্রধান হয়ে যাচ্ছি। আমরা আত্মিক বাচ্চারা এসেছি বাবার কাছে। বাবা বলেন শরীরের আধার তো চাই। তাই বাবা বলেন আমি বৃদ্ধের শরীরে প্রবেশ করেছি। এ হলো বাবার বানপ্রস্থর অবস্থা। বাবা আসেন তাই সমগ্র বিশ্বের কল্যাণ হচ্ছে। আমি আত্মা বিন্দু শরীরের বোধ ছাড়ার জন্য বাবাকে স্মরণ করছি ও নিজেকে আত্মা মনে করছি। আমি আত্মা বিন্দু বাবাকে স্মরণের দ্বারা আমার সকল কর্মেন্দ্রিয়কে শীতল ও শান্ত করে তুলছি। ফুল পাশ হওয়ার জন্য যথার্থ রীতিতে বাবাকে স্মরণের দ্বারা পবিত্র হয়ে উঠছি। উঠতে বসতে আমি আত্মার মধ্যে এই চিন্তাই থাকে যে, এই বুদ্ধি থাকে যে এই পুরনো শরীর ছেড়ে ঘরে ফিরে যাব। বাবার জ্ঞানের দ্বারা আমি মাস্টার জ্ঞানসাগর হয়ে যাচ্ছি। আমি আত্মা বিন্দু বাবার সাথে কম্বাইন্ড স্বরূপের স্থিতি দ্বারা শ্রেষ্ঠ স্থিতির সিটে থেকে সদাই সম্পন্ন রূপে থাকি। আমি আত্মা শিবশক্তির কম্বাইন্ড স্বরূপের স্থিতিতে থাকি। অসম্ভব কাজও সম্ভব করে তুলছি। এটাই হলো আমি আত্মার সর্বশ্রেষ্ঠ স্বরূপ। আমি আত্মা সর্বশ্রেষ্ঠ স্বরূপে স্থিত দ্বারা সম্পন্ন ভবর বরদান প্রাপ্ত করছি। বাপদাদা সকল বাচ্চাদেরকে সদাই সুখদায়ী স্থিতির শেড প্রদান করছেন। এর দ্বারা আমি আত্মা সদাই অতীন্দ্রিয় সুখের দোলায় দুলছি। আমি আত্মা আমার পাওয়ারফুল বৃত্তির দ্বারা অন্য সকল আত্মাকে যোগ্য ও যোগী বানাচ্ছি। আমি আত্মা একান্ত প্রিয় হয়ে একতা আর একাগ্রতাকেই ধারণ করছি। আমি আত্মা সমাহিত করার শক্তির দ্বারা একমতের বাতাবরণকে তৈরি করছি। ওম শান্তি 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 ওম।